মাঝে মাঝে নিজেদের ভুল করার কারণে নিজেদেরই পরে পস্তাতে হয়, যেমন এই যে আমি এখন পস্তাছি কি কারণে যে এই দুপুর বেলায় এতগুলা মাছ কিনতে গেলাম আল্লাহ জানে। ছোট মাছ দেখে একদমই লোভ সামলাতে পারিনি, যেহেতু এদিকে একদমই ছোট মাছ পাওয়া যায় না, সেই কারণে ভাবলাম যে ছোট মাছ আসছে একটু বেশি করে কিনি। আর এই যে কিনে মহা ঝামেলায় পড়ে গেছি, মানে কিভাবে এই মাছগুলা কাটবো সেটা ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে যে কয়টা রান্না করবো সেই কয়টাই কাটবো। এখন দেখি যে না, কাটতে কাটতে সবগুলাই কাটি, মানে পরে তো আমাকেই কাটতে হবে সেই ভেবে নাকি একটু কষ্ট করে হলেও সবগুলাই কেটে নিলাম। আর এদিকে যে আমার আম্মা জানের অনেক ক্ষুধা লাগছিল, দুধ দিয়ে যায় যে খালাটা, দুধ দিয়ে গেল, ভাবলাম যে এটাকে জাল দিয়ে ওকে খাওয়িয়ে নি। তো মানে সব কাজ ফেলে আগে মানে ওনাকে খাওয়িয়ে নিয়ে তারপর মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর যে কয়টা রান্না করব বাইরে রেখে দিলাম। আর এদিকে দেখি দুপুরের অনেকটাই মানে সময় হয়ে গেছে, এদিকে বাবুর খাওয়ার টাইম, এদিকে আবার ওনাকে গোসল করাতে হবে, আবার আপনাদের ভাইয়াও চলে আসবে, মানে অনেক তাড়াহুড়া করতেছিলাম যে সবকিছু কেটে একবারে রান্নার কাছে চলে যাব, তাহলে ঝটপট করে হয়ে যাবে। তো আগে মানে বাসায় যে বেগুন ছিল, বেগুন আর আলু দিয়ে এটা সব থেকে ভালো লাগবে আমার মনে হচ্ছিল, সাথে যদি টমেটো থাকতো আরো বেশি ভালো লাগতো। তো ওই যে ঝটপট করে সবকিছু কেটে নিয়েছিলাম। আম্মা মানে এর মধ্যেও আম্মা আসতেছে যে মাম্মা এটা দিয়ে যান, মাম্মা এখানে যাবেন, মাম্মা পায়খানা করব, একটার পর একটা আসে, মানে বিপদ যখন আসে চতুর্দিকেই আসে। তো ওই যে আমি ঝটপট করে সবকিছু মানে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আপনাদের ভাইয়ারা চলে আসছে, যে মানে মানে বাসায় চলে আসছে অলরেডি, যে খাবারের জন্য। তো আমি ভাবলাম যে মানে একটু অপেক্ষা করেন, আমি ঝটপট করে সবকিছু বসিয়ে দিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আসলে অনেক মানে লেট হয়ে গেছে, মাছগুলা সবগুলা কাটতে গিয়ে আমার সব থেকে বড় ভুল হয়েছে। যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে আর এত কষ্টও হতো না আমার, আর এত তাড়াহুড়াও করা লাগতো না। তো এই যে হাতে মেখে সবকিছু বসিয়ে দিব, সবকিছু মশলা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ, যা যা লাগে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব, মানে বলতে পারলাম না, তাড়াহুড়া করে সবকিছুই দিয়ে দিয়েছি, যা যা লাগে আমরা সবকিছু দিয়েছি। এখন হাতে মেখে যে পানি দিয়ে দিয়ে দিলাম। আর এই যে অবশেষে তেলটা দেইনি, তেলটা দিয়ে দিলাম। আর এই যে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, মানে মানে ভাতের মধ্যে ডাউলটা দিয়ে দিছি। এভাবে আমি মাঝে মধ্যে দিই তাড়াহুড়া থাকলে, আর এইভাবে ডাউলটাও ভালো করে সিদ্ধ হয়। আর এই যে খুব সহজেই হয়ে যায়। ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু মিক্স করে নিলাম। তো এই যে পানি দিয়ে নিলাম। যেহেতু আজকে আমি আম ডাল রান্না করবো, ছোট মাছ রান্না করতেছি, যেহেতু বাবুদার ছোট মাছ খাবে নেওয়ার জন্য ডাল রান্না করলাম। আর এই কয়েকটা আমও দিয়ে দিব, একটু টক টক লাগলে ভালোই লাগবে, যেহেতু আমি ডিপ ফ্রিজে আম রেখে দিই। তো এই যে এটা সেটা একটু বাগার দিয়ে নিবো। আর তরকারিটা প্রায় হয়েই গেছে, শুধু একটু আর একটু ঝোলটা কমবে, মাখো মাখো করে রান্না করলে ছোট মাছ খেতে ভালো লাগবে। মানে টমেটোটাকে খুব মিস করতেছিলাম, এই তরকারিতে যদি একটু টমেটো দিতে পারতাম খুব ভালো লাগতো। তো এই যে মানে ডাউলটাও বাগার দেওয়া হয়ে গেল। ডাউলটা খেতে খুব মজা হয়েছিল, মানে টক ডাল এমনিতেও ভালো লাগে, আসলে অনেক ভালো লাগছিল। আর ইদানিং আমার জানি সবকিছু দিয়ে ভাজা জিরেগুলো দিতে হয়, ডাউলেও দিয়ে দিলাম। আর এই যে এদিকে তরকারিটাও দিয়ে দিলাম। এখন আর বাবাকে অনেক ক্ষুধা লাগছে, আমি ভাবলাম যে মানে তাড়াহুড়া করে সব কাজ ফেলে আগে ভাবলাম যে ওনাকে খাবার দিই, যেহেতু চলে যাবে। তো ওই যে আগে সবকিছু মানে ফেলে আগে আপনাদের ভাইয়াকে খাবার দিচ্ছিলাম, তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম। আর এই যে তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম। ফাইনাল তরকারিটা দেখেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।